তো হ্যালো দর্শক বন্ধুরা, দেখো আদ্যা চক্রা চেম্বারে আমি ঢুকেই পড়লাম। দিদির আজকে অফলাইন ক্লায়েন্ট অনলাইন ক্লায়েন্ট দুটোই আছে। তো একজন অফলাইন ক্লায়েন্ট ছিল, তো উনি বেরোলো, তারপর আমি একটু ঢুকে পড়লাম। বলছি দিদি কী করো? তো অনলাইন ক্লায়েন্ট দেখছে। তো যাই হোক, অফলাইন আরও একজন আছে, আর আমার ওইদিকে রান্নাবান্না হয়নি যদিও। আমি তবু একবার দিদির কাছে আসলাম দেখা করতে কী করে। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম দিদির কাছ দিয়ে। আর এই দেখো কিচেনের আমার অবস্থা একদম ছড়ানো ছিটানো। তো আমি টিফিন করে নিলাম, ছিল কালকে ওই পনির করেছিলাম, পাওয়াটা ছিল একটা, এই খেলাম। তো যাই হোক, চিকেন পাঠিয়েছে আর কি পাঠিয়েছে দেখি জানি না, মাছ আছে। আর এই সুগন্ধিগুলো অর্ডার দেওয়া হয়েছিল, একটা রান্নাঘরে লাগিয়ে দিলাম। আর বর্ষায় প্রচণ্ড গন্ধ হয় ঘরের মধ্যে। তো যাই হোক, সব জায়গায় একটা করে লাগিয়ে দেবো পরে। আমি এখন একটা স্টেপ কাঁচা বসিয়ে দিয়েছি, আর একটা এক দফা রয়েছে চাদর, বিছনার চাদর, আর এটা হয়েও গেল। আর এই গাছগুলো অনেকটা জল পাচ্ছে না বৃষ্টিতে, আর একটা গাছ আমি সরাবো। যাই হোক, আমি এগুলো মেলে দিই, ঝাপ করে মেলে দিই। কিছুটা মেলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, হলেই এইগুলো আবার কাচতে দিয়ে দেবো। তো নাহলে আবার এদিকে দেরি হয়ে যাবে। প্রায় 1:30 বাজতে যায়, 1:15 হয়ে গেছে। তো সেই হিসেবে আমাকে তাড়াতাড়ি করতে হবে, এগুলো মেলে দিই। আবার রুদ্র আমাদের স্কুল দিয়ে এসে যাবে, তখন ওর আবার এসে দেখলে টেবিলে যদি না খাবার সাজানো থাকে, ওর আবার টেনশন, মাথা খারাপ হয়ে যায়, কিছু রান্না হয়নি এখনও। যাই হোক, দিদির আবার একটা ক্লায়েন্ট আসবে, এখনও অনেকটা সময় লাগবে। আজকে সত্যিই একটু দেরিই হয়ে যাবে, কেন অফলাইন ক্লায়েন্ট আসলে না অনেকটা সময় নিয়ে নেয়। অনলাইন হলে তবুও একটু সেরে আবার 10 মিনিট 15 মিনিট রেস্ট, আবার একটা ক্লায়েন্ট শুরু করলো। কিন্তু অফলাইনটা তো বসেই থাকে না, একভাবে বসে থাকতে কোমর ব্যথা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার ওগুলো মেলাও হয়ে গেল। আর এইগুলো দেখো আমি কাচতেও বসিয়ে দিচ্ছি। একটু সার্ফ আর একটু কমফোর্ট দিয়ে দিই। কমফোর্টটা না দিলে না কেমন বর্ষাতে গন্ধ, জামা কাপড়গুলো ভালো করে শুকায় না, না রোদ্দুর হলে এই গন্ধটা থাকে না। আমি একটু সার্ফ দিয়ে দিই, অন্যদিনে লিকুইড সার্ফও দিই, লিকুইড সার্ফ এক্সেলটাও ব্যবহার করা হয়। তো আজকে আমি সার্ফ দিয়ে দিলাম আর কমফোর্ট দিয়ে দিলাম, দিয়ে আমি চালিয়ে দিলাম মেশিনটা, ওর মতন চলতে থাকুক, আর আমি বাকি কাজগুলো এবার সারতে থাকি। এই একটা মেশিনের সুবিধাই হয়। আর এদিকে এই ঝাপটা না আমি তুলেই দিই, এক সাইডে একটু তুলে দিই, বৃষ্টির জন্য না এগুলো ফেলে রাখি, কিন্তু এগুলো একটু তুললে একটু আলো বাতাসটাও ঢোকে। আর এই দেখো সামনে ব্যালকনি, নিচের ব্যালকনি, এই পরপর দুটো তিনটে ওই ফ্লোরে লোক আছে, তারপরে আবার মিডিল দুটোতে নেই। আর এই গাছগুলো না খুব অনেকটা জল পাচ্ছে। এই গাছটা না একটু পাতাগুলো পচে পচে যাচ্ছে, দেখো ওই যে চিমনি লাগানোর পাইপটা, ওই ফাঁক দিয়ে কিন্তু জলটা পড়ে। তো একে একটু আমি ওইদিকে সরিয়ে দেবো, অন্য ব্যালকনিতে দেবো, ও পচে যাচ্ছে। বুঝতে পারছি না গাছটা থাকবে, বেঁচে থাকবে না ও ও শুকাবে, আমি বুঝতে পারছি না। আমি বললাম যাকে ওই ব্যালকনিতে, ড্রয়িং রুমের সাথে যে ব্যালকনিটা আছে ওইখানে রেখে দিই। তো এখানে নিচে রেখে দিলাম। আর আকাশটা বেশ পরিষ্কার সুন্দর লাগছে, দেখো দেখতে তো ভালো লাগছে। কোন সময় যে কখন বৃষ্টি নামে তার ঠিক ঠিকানা নেই, ওনার মর্জি। তো আমি ওই জন্য একটু এখানে একটু ভিডিও করে দিচ্ছি। আয়ারল্যান্ড দেখি কী সুন্দর। এই যে আমাদের বুদ্ধকে দেখেছে, এখানে চুপচাপ বসে আছে। আর আমাদের ফুলিঝুলিও তো নেই, স্তব্ধে বসে থাকে, আর প্রচণ্ড নোংরা করে, ওদের খাবার দিলেই দানাগুলো ছড়াতে থাকে। আর এদিকে শুধু চিকেন না, লোটে মাছ চিকেন দুটোই আছে। আর চিকেনটা একটু কাটতে হয়েছিল, বড় বড় পিস ছিল। বড় বলতে লেকের সাথে যে জয়েন্ট পিসটা থাকে ওটাও ওর সাথেই ছিল, ওইটা একটু কেটে নিতে হলো। আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ধুয়ে বসাবো। চাল তো দেরাদুন রাইস ঝট করে হয়ে যাবে, তবুও একটা টেনশন যে অতটা বেলা হয়ে গেল। তো দেখো চিমনিটা অন করে দিলাম, ফাইনালি যুদ্ধে নেমে পড়লাম। আসলে 3টে ওভেন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে। একদিকে ভাত বসিয়ে দেবো, একটাতে চিকেন, একটাতে মাছ বসিয়ে দেবো, ঝট হয়ে যাবে, যা হবে একবারে। তার দুটো কড়া গরম করতে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিলে হয়ে যাবে। দুটোতেই পেঁয়াজ কুচিয়ে, একটাতে আলু ভাজা বসিয়ে দেবো, একটাতে পেঁয়াজ বসিয়ে দেবো, তা তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। তো একদিকে পেঁয়াজটা ভাজা বসিয়েই দিলাম, আর ওইটাতে দেবো আলু ভাজাটা বসিয়েই দেবো। তো ফটাফট হয়েই যাবে। ওই যে ভাতও ফুটে যাবে এক্ষুনি, কেন চালটা ভেজানো ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মাংস কষানো আমার হয়েই এলো। মাংসটা একটু কমিয়েই রেখেছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর লোটে মাছটাও হয়ে এসছে। আর এদিকে কালকের জন্য দাদা ব্রেডও পাঠিয়ে দিয়েছে, ডিমও পাঠিয়েছে, আর এই ব্রেডে গুঁড়ো দুধ, আর এই যে ওটস বিস্কিট। এই বিস্কিট খেলে কারোর কোনো ক্ষতি হবে না, হেলদি বিস্কিট আছে।
ঠিক আছে। আর এদিকে ফাইনালি আমার রান্না কমপ্লিট। দেখো স্যালাড রেডি করেছি, কুঁদরি ভাজা, লোটে মাছ, চিকেন আর দই। আর ভাতটা আগেই দেখিয়ে দিয়েছিলাম।